হ্যালো বন্ধুরা, বৃষ্টির দিনে মাত্র 5 মিনিটে এইভাবে চিড়ে ও সুজি দিয়ে আমি বানিয়ে নিই একদম ফাঁকিবাজি পকোড়া, যা একদম কম সময়ে তৈরি হবে আর খেতেও দারুণ টেস্টি হয়। চা হোক বা কফির সঙ্গে বা এমনি টমেটো কেচাপের সঙ্গে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। তার জন্য দেখুন, আগের থেকে আমি 1 কাপ চিড়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এখানে আমি মোটা চিড়ে নিয়েছি, তার জন্য 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। যদি পাতলা চিড়ে হয় তাহলে একটা ছাঁকনির মধ্যে করে চিড়েটা ভালো করে ধুয়ে নেবেন। দেখুন, চিড়েটা ভালো করে ধুয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ মতো সুজি দিয়ে চিড়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে চামচ দিয়ে একটু চেপে চেপে এইভাবে মেখে নিচ্ছি। তবে এর মধ্যে খুব বেশি জল লাগবে না, যদি বেশি শুকনো মনে হয় তাহলে 1 থেকে 2 চামচ জল মিশিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি, আর সামান্য একটু গাজর ছিল, গাজরটাকেও আমি গ্রেট করে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ছোট সাইজের অর্ধেকটা গ্রেট করা আলু আর গাজর ভালো করে ধুয়ে তারপরে জলটা ছড়িয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম এর মধ্যে 2 টেবিল চামচ মতো ধনেপাতা কুচি, দিয়ে দেবো স্বাদের জন্য স্বাদ মতো নুন, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ মতো। ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কম বা বেশি করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চটপটা করার জন্য অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসের পরিবর্তে এখানে আপনারা চাট মশলা হোক বা আমচুর পাউডারও দিতে পারেন। এবার হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। একদম কম সময়ের মধ্যে আপনারা গ্যাসে চা বসিয়ে ঝটপট এইটা বানিয়ে নিতে পারবেন। সন্ধ্যাবেলা চায়ের আড্ডাটা একদম জমে যাবে। দেখুন, খুব ভালো করে মেখে নিয়েছি। এরকম শুকনো শুকনো হবে, এর থেকে বেশি নরম যেন না হয়। এবার এগুলো ভাজার জন্য কড়াইতে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে করেছি। এবার দেখুন, একদম ছোট ছোট সাইজের এরকম বলের মতন তৈরি করে আমি পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এর থেকে যদি বেশি তেল আপনারা ভাজেন তাহলে একসাথে অনেকগুলো দিয়ে ভাজতে পারবেন। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর মুচমুচে এবং ক্রিস্পি হবে। উল্টে পাল্টে আমি সব দিকটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন, এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ আমি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে তারপরে এগুলো তুলে নিতে হবে। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণে দুর্দান্ত স্বাদের এই পকোড়া। আর উপর থেকে সামান্য একটু বিট নুন আমি ছড়িয়ে দিলাম। এবার গরম গরম খেয়ে দেখুন, দারুণ হবে খেতে।